আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছের রেসিপি। এজন্য এখানে আমি 5 কেজি ওজনের একটা রুই মাছ কেটে এখানে 4 পিস মাছ নিয়েছি। এখন মাছটাকে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এখন লবণ, হলুদের গুঁড়া এবং সরিষার তেল দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিব 4-5 মিনিটের জন্য। এভাবে করে আমি 4-5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে রুই মাছের, কাতলা মাছের রেসিপিটা তৈরি করব। তখন তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার এক পাশে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি। এখন ওই পাশটাকেও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার দুই পাশেই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠে নিচ্ছি। সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা। আমরা এটাকে একটু তেলের সাথে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেওয়া শেষ। দিয়ে দিচ্ছি 2টা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টগুলোকে আমি পেঁয়াজ, রসুন এবং আদার সাথে সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ লবণ। সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার মশলাগুলো নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়েছি। এভাবে করে আমি 2-3 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেব।
মশলাগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। এখন টক দই এবং বাদাম বাটা আমি মশলাগুলোর সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে পানি, সবগুলো মশলা কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। আমার 2-3 মিনিট পরে মশলার পানিটা শুকিয়ে এসেছে, তেলটা উঠে এসেছে। এখন মশলাগুলোকে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি এখন মশলাগুলো সুন্দরভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পরে আমার ঝোলটার বলক চলে এসেছে। এখন নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। ঝোলের সাথে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঝোলটা কমে আসা পর্যন্ত। আমি মাছটা দেওয়ার আরও বেশ কিছুক্ষণ পরে আমি হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি হাফ করে ফালি করে রাখা 4টা কাঁচামরিচ। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমার মাছের ঝোলটা কমিয়ে এসেছে। এখন আমি লবণটা চেক করে ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার মাছটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।